মধ্যে কেমন করে আল্লাহ বিজ্ঞান ঢুকিয়েছেন, ফিঙ্গারপ্রিন্টের কথা কেমন করে কোরআনে আছে দেখেন। আল্লাহ কোরআনে বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা, মানুষগুলো কি মনে করে তাদেরকে যে মৃত্যু দেয় আমি আল্লাহ, মৃত্যুর পরে যে কবরের মধ্যে তাদের গোশতগুলো নষ্ট হয়ে যায়, হাড্ডিগুলো নষ্ট হয়ে যায়, এরপরে তারা কি মনে করে তাদের হাড়গুলো তাদেরকে আমি আল্লাহ একত্রিত করতে পারবো না, এটা কি মানুষ মনে করে নাকি? এরপরে আল্লাহ বলছেন তাদের হাড্ডিগুলো গোশতগুলো তাদেরকে তো আমি একত্রিত করবই, শুধু তাই নয়, শোনো রে দুনিয়ার মুসলমানেরা, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তাদেরকে তো আমি আল্লাহ একত্রিত করবই, তাদেরকে শুধু না, তাদের আঙ্গুলের যে ছাপগুলো আছে এই ছাপগুলো পর্যন্ত আমি আল্লাহ ঠিক করে ফেলবো আসরের দিন। এখন বিজ্ঞানীরা কোরআন নিয়ে তো অনেক রিসার্চ করে, তারা চিন্তা করলো যে আল্লাহ পাক বললেন কোরআনে যে মানুষগুলোকে একত্রিত করবেন, হাড্ডিগুলো একত্রিত করবেন, মানুষকে আবার দাঁড় করাবেন, কিন্তু আঙ্গুলের ছাপের কথা কোরআনে কেন বললো? এই আঙ্গুলের ছাপের মধ্যে কি কোনো মাহাত্ম্য আছে কিনা, এখানে কোনো ব্যতিক্রম ধর্মী কিছু আছে কিনা, এটা নিয়ে তারা গবেষণা করতে শুরু করে দিল। আল্লাহ যে কোরআনে বলেছেন যে মানুষের হাড় হাড্ডি তো একত্রিত করবই, তাদের হাতের ছাপ পর্যন্ত, আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি বের করে ফেলবো, এটা যে আল্লাহ কোরআনে বলেছেন, এই আঙ্গুলের ছাপ নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে। তো এখন তারা গবেষণা করতে 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 একটা পর্যায়ে গিয়ে আবিষ্কার করতে বাধ্য হয়েছে, তারা মানতে বাধ্য হয়েছে এই আঙ্গুলের ছাপের মধ্যে ব্যতিক্রম জিনিস অবশ্যই আছে, দুনিয়ার একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ মিলছে না। এই আয়াত গবেষণা করে আজকে তারা ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনে আছে না নাই? তো আল্লাহ পাক তারা অবাক হচ্ছে যে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন কেমনে যে আঙ্গুলের ছাপের মধ্যে ব্যতিক্রম কিছু আছে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হচ্ছে। বলুন আল্লাহু আকবার।